মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোরআন তেলাওয়াতের গুরুত্ব ও ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে আল্লাহর কথা থেকে কার কথা আর বেশি সুন্দর হতে পারে, আল্লাহর কথার থেকে আর কার কথা বেশি সত্য হতে পারে। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর থেকে কে সব থেকে বেশি সত্য কথা বলে, কেউ আছে নাকি? ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, এবং আল্লাহর কথা থেকে সুন্দর কথা কারো আছে নাকি? নাই। তাহলে আল্লাহর কথা সব থেকে সত্য কথা, আল্লাহর কথা সব থেকে সুন্দর কথা, আল্লাহর কথা সব থেকে দামি কথা। কয়টা কথা বললাম? তিনটা। প্রথম কথা হচ্ছে আল্লাহর কথা সব থেকে সত্য কথা, আল্লাহর কথা সব থেকে সুন্দর কথা, আল্লাহর কথা সব থেকে দামি কথা। সব থেকে সুন্দর, সব থেকে দামি, মূল্যবান যে কথাগুলো, ওই কথাগুলোর মূল্য কম না বেশি? দুনিয়ার মানুষ তো কথা অনেক বলে, দুনিয়ার মানুষের কথার কোনো মূল্য দুনিয়াবি ভাষায় অনেক সময় থাকে, কিন্তু এই কথা বলার দ্বারা অনেক মানুষের গুনাহ হয় না? কিন্তু আল্লাহর কথা বলার দ্বারা কোনো গুনাহের সম্ভাবনা নাই, শুধু নেকি আর নেকি। যেই কথা বললেই ইবাদত, আল্লাহর কথা বললেই ইবাদত হয়ে যায়। আল্লাহর কথা বললেই আল্লাহ তাআলা এমন এমন পুরস্কার ঘোষণা করেছেন যা মানুষ জানলে আমলের প্রতি আগ্রহ জাগে। ভাইরা আমার, মানুষের পবিত্র কোরআনুল কারীম দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত তেলাওয়াত করা অতীব জরুরি ফরজ। কোরআন তেলাওয়াত করা ফরজ, ইবাদত। কেন? মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষা হচ্ছে কোরআনের ভাষা। তো আল্লাহর বান্দা যারা, তারা আল্লাহর সাথে কথা বলবে, এটা আল্লাহ পছন্দ করেন। আল্লাহ চান আমার বান্দারা আমার সাথে কথা বলুক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওহুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওহুম আবনাউ 10 সিনিন। সন্তানদেরকে 7 বছর বয়সে কোরআনের তালিম দাও, কোরআনের শিক্ষা দাও। 10 বছর বয়সে যদি না শিখে, প্রয়োজনে তাকে শাস্তি দাও, তাকে প্রহার করো, তাকে শাসন করো। কেন? আমাদের সন্তান সাধারণত যারা ছোট নবজাতক সন্তান জন্ম নেয়, 1 বছর পর পরই সে কথা বলা শুরু করে দেয়, আস্তে আস্তে 2 বছর 2.5 বছর পরিপূর্ণ কথা বলা শুরু করে দেয়। ওই সময় পার হয়ে গেলে বাবা মার পেরেশানির শেষ থাকে না। পিতামাতা চিন্তিত হয়ে যান যে কেন আমার সন্তান কথা বলে না, আমার সন্তানের কি বাকশক্তি নাই, আমার সন্তান কি কথা বলতে পারবে না, সে কি বোবা? নানান পেরেশানি আর নানান জায়গায় নানান ডাক্তারের কাছে গিয়ে দৌড়াদৌড়ি করে কিনা? কেন? সন্তানের মুখ থেকে বাবা ডাক শোনার জন্য, সন্তানের মুখ থেকে মা ডাক শোনার জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার মুখ থেকে আল্লাহর কথাগুলো শুনতে চায়। এবার বলুন, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে বেশি ভালোবাসেন, নাকি যিনি আমাদেরকে দুনিয়াতে আসার মাধ্যম পিতামাতা তিনি আমাদেরকে বেশি ভালোবাসেন? কে বেশি ভালোবাসেন? বাবা মা না আল্লাহ? তো বাবা মা যদি সন্তানের কথা শোনার জন্য এত বেকুল থাকে, এত অস্থির থাকে, তাহলে যিনি নিজের বান্দাকে নিজের হাতে সৃষ্টি করলেন, খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলেন আমি আমার বান্দাকে নিজের হাতে সৃষ্টি করেছি। আর পিতামাতা হচ্ছে দুনিয়াতে আসার মাধ্যম। তাদের এত সম্মান, এত মর্যাদা এবং তাদের এত দিলে ভালোবাসা, তাহলে যেই আল্লাহ আমাকে আপনাকে নিজের হাতে সৃষ্টি করেছেন, তার আমাদের কথা শুনতে ভালো লাগে না? লাগে না? কি বলেন? তার ইচ্ছা হয় না? আল্লাহ চান যে আমার বান্দা আমাকে প্রতিনিয়ত ডাকুক। আর সেই ডাকার মাধ্যম কি? আল্লাহ চান আমার বান্দা আমার সাথে প্রতিনিয়ত কথা বলুক। সেই কথা বলার মাধ্যম কি? সেই কথা বলার মাধ্যম হচ্ছে আল্লাহর কালাম, সেটা হচ্ছে কোরআন। সেটা কি বলেন সবাই? কোরআন। তাহলে আমরা বুঝে গেলাম যে আল্লাহর সাথে কথা বলার একটা মাধ্যম আছে। সেই মাধ্যমের নাম কি সবাই বলেন? কোরআন তেলাওয়াত। এখন এই কোরআন তেলাওয়াত যেহেতু আল্লাহর কালাম,
এই কালামের কত দাম, কত গুরুত্ব, এটা প্রথমেই বলেছি। আল্লাহর কথা সব থেকে সত্য কথা, আল্লাহর কথা সব থেকে দামি কথা, আল্লাহর কথা সব থেকে সুন্দর কথা। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এবারে সামনে তেলাওয়াতকৃত আয়াতের একটু অনুবাদ শোনাই আপনাদেরকে। সূরা বাকারার 221 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته, যাদেরকে আমি আল্লাহ তাআলা কিতাব দিয়েছি, আমি আল্লাহ তাআলা যাদেরকে কোরআন দিয়েছি, আমি আল্লাহ তাআলা যাদেরকে ফুরকান দিয়েছি, আমি আল্লাহ তাআলা যাদেরকে যিকর দিয়েছি। কোরআনের অনেকগুলো নাম আছে না? তো আল্লাহ বলেন আমি যাদেরকে কোরআন দিয়েছি তারা কি করবে? ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, তারা কোরআনকে তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াতের হক আদায় করে। বলেন কোরআন তেলাওয়াত করবে কিভাবে? তেলাওয়াতের হক আদায় করে। বলেন হাক্কা তিলাওয়াতি, তেলাওয়াতের হক আদায় করে তেলাওয়াত করবে, এমনিতেই তেলাওয়াত করলে হবে না। তেলাওয়াতের হক কি এটা পরে বলতেছি, মনে রাখবেন। আল্লাহ বলেন যাদেরকে কোরআন দিয়েছি তারা এই কোরআনকে তেলাওয়াতের হক আদায় করে তেলাওয়াত করবে। এরা কারা? উলাইকা ইউমিনুনা বি, আল্লাহ বলে যারা কোরআন তেলাওয়াত, কোরআনের হক আদায় করে তেলাওয়াত করে তারাই হচ্ছে সত্যিকারের ইমানদার। তারা কারা? তারা কারা? ইমানদার। আর যারা কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে তেলাওয়াতের হক আদায় করে তেলাওয়াত করে না তারা কারা? ওমাই ইয়াকফুর বিহি, যারা কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে হক আদায় করে না, তেলাওয়াত করে না, তারা কোরআনকে অস্বীকার করলো। তারা কি করলো বলেন? তারা কি করলো? আর যারা কোরআন অস্বীকার করে তারা কি? মুসলমান? বলেন না কেন? তারা কি মুসলমান? যারা কোরআন অস্বীকার করে তারা কি মুসলমান? এখন অনেকেই মুখে অস্বীকার করে না, মুখে কিন্তু অস্বীকার করে না, কিন্তু কাজে অস্বীকার করে, আছে না? মুখে বলে না যে আমি কোরআনকে বিশ্বাস করি, কিন্তু তার বাস্তব জীবনে কর্মক্ষেত্রে প্রতিটি কাজের মধ্যে সে বোঝাচ্ছে যে আমি কোরআন মানি না, কোরআন অস্বীকার করি। তাহলে ওই ব্যক্তিকে কি বলবো আমরা? ফাসেক। ওই ব্যক্তি কি বলবো? ফাসেক। যে মুখে বলে না কিন্তু তার কাজের মাধ্যমে সব বুঝায়। সে মুখে বলে যে আমি কোরআন মানি, সে একদিকে ইমানের দাবি করতেছে এই জন্য ফাসেক, আবার অপর দিকে তার কথা কাজে মিল না থাকার কারণে তার নাম মুনাফেক। তার নাম কি বলেন? তাহলে আমাদের সমাজে নাই মনে হয়, আছে নাকি? ওমাই ইয়াকফুর বিহি, যারা এই যে মুনাফেক ফাসেক তারা তাদের অবস্থাটা কি? ফাউলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ বলে এরা সবাই ক্ষতিগ্রস্ত। এরা কি? কেমন ক্ষতি? ক্ষতির দুইটা ধরন আছে। একটা ক্ষতির ধরন হচ্ছে যে একটা লাভ ক্ষতি, লাভ এর বিপরীত ক্ষতি। লাভের বিপরীত ক্ষতিটা কেমন? এটা মুফাসসিরিনে কেরাম এটা দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন লাভের বিপরীতে ক্ষতিটা হচ্ছে, লাভের জন্য আরবিতে যে শব্দ ব্যবহার করা হয় সেটা হচ্ছে নফউন। নফা মানে হচ্ছে লাভ, আর এর বিপরীত শব্দ কি? নফা এর বিপরীত নুকসান, ক্ষতি। লাভের বিপরীত আরবি শব্দ হচ্ছে নুকসান, ক্ষতি। তাহলে আমরা যদি লাভ আর ক্ষতির হিসাব করি তাহলে ওই যে নাফা নুকসান এটা আপনি বুঝবেন কিভাবে? মনে করেন একজন ব্যবসায়ী ব্যবসা করেন, ওই ব্যবসার ক্ষেত্রে সে তার মূলধন, মূল পুঁজি ব্যবসায় যা বিনিয়োগ করেছে, ওই বিনিয়োগের পরে তার মূলধন ঠিক আছে কিন্তু কোনো মুনাফা আসে নাই, কোনো মুনাফা আসে নাই, তার মূলধন ঠিক আছে, এই লোকটা নুকসানের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। কেন? কারণ সে যে বিনিয়োগ করেছে, বিনিয়োগের দাবি ছিল তার কিছু লভ্যাংশ আসা, তার কিছু লাভ আসা, তাহলে তার ব্যবসাটা সে উপকৃত হতো। কিন্তু এখন যেহেতু অর্থ বিনিয়োগের পরেও তার মূলধন আছে ঠিক কিন্তু তার কোনো লাভ নাই, তাহলে এক ক্ষেত্রে সে ক্ষতির মধ্যে আছে, যে টাকা ব্যয় করতেছে, সময় ব্যয় করতেছে, শ্রম ব্যয় করতেছে, এরপরেও সে ব্যবসায় লাভবান হতে পারে নাই। কিন্তু এই ক্ষেত্রে কি তার মূলধন আছে না নাই? পুঁজি আছে না নাই?
এটাকে বলা হয় নফা নুকসান, লাভের বিপরীত ক্ষতি। আরেকটা নুকসান যেটাকে বলা হয় খাসার, খাসিরুন, খাসিরুদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ বলছেন যারা কোরআনকে অস্বীকার করে, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে হক আদায় করে তেলাওয়াত করে না, তারা খিসরের মধ্যে আছে। খসির কি? খসির হচ্ছে, সহজ বুঝবেন, ওই যে ব্যবসার মূলধন যেটা ছিল পুঁজি, তার পুঁজিও শেষ, লাভ তো নাই। তার মানে কি? আমও গেল, সালাও গেল, দুইটাই গেছে, একটাও নাই, মূলধনও নাই আর লাভের তো কোনো কথাই নাই। এটাকে বলা হয় খিসার, মানে ক্ষতি। এখন বলেন, যদি কারো মূলধন না থাকে, তার আসল টাকাই না থাকে, তার কি লাভের কোনো সম্ভাবনা আছে? আর যদি আসল টাকা থাকে, এখন যদিও সে লাভবান হচ্ছে না, কিন্তু সম্ভাবনা আছে। এখন যদি আসল পুঁজি না থাকে, সম্ভব? তাহলে যেই ব্যক্তি কোরআনের তেলাওয়াতের হক আদায় না করবে, সে খাসারের মধ্যে আছে। তার মানে সে সম্পূর্ণ কোরআন অস্বীকারের মাধ্যমে ক্ষতির মধ্যে আছে। সেই ক্ষতিটা কি? উলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের। তারা কি? এখন কাফের ঠিকানা কোথায় বলেন তো সবাই? জান্নাতে মনে হয়। তাহলে এবার আমরা একটু হাদিস থেকে আলোচনা শুনি, যে হাদিসের মধ্যে কোরআন তেলাওয়াতের গুরুত্বের ব্যাপারে কি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি সাঈদ قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়াকুলুর রাব্বু আযজা ওয়া জাল্লা, এই হাদিসে কুদসি, আল্লাহ তাআলা নিজে বলছেন, মান শাগালাহুল কুরআন আন যিকরি ওয়া মাসআলাতি আ'তাইতুহু আফদালা মা উ'তিয়াস সাইলিন। যেই ব্যক্তিকে কোরআন, আমার জিকির, আমার কাছে প্রার্থনা করা থেকে বিরত রাখে, ভালো করে অর্থ বুঝেন, যেই ব্যক্তিকে কোরআন, আমার জিকির, আমার কাছে প্রার্থনা চাওয়া থেকে বিরত রাখে, তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই যে সে এত পরিমাণ কোরআন তেলাওয়াত করে, কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন নিয়ে আলোচনা করে, যে দোয়া যে করবে, দোয়া করার সুযোগ তার কাছে নাই। সে যে জিকির করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওই সময় তার কাছে নাই। সে 24 ঘন্টা ফরজ ইবাদতের পরে সারাক্ষণ হাঁটতে, চলতে, ফিরতে, বসতে, শোয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায় কোরআন তেলাওয়াতে সর্বদা ব্যস্ত। মান শাগলাহুল কুরআন, কোরআন যাকে ব্যস্ত করে দিয়েছে, কোরআন কোথা থেকে ব্যস্ত করেছে? আন যিকরি, আমার জিকির করার সময় তার কাছে নাই, কোরআন তেলাওয়াত এত বেশি করে। ও মাসআলাতি, আমার কাছে দোয়া করবে, চাবে, প্রার্থনা করবে, এই সময়ও তার কাছে নাই। তাহলে কি হবে? এরপরে আল্লাহ বলেন, আ'তাইতুহু আফদালা মা উ'তিয়াস সাইলিন। পৃথিবীতে যত মানুষ দোয়া করে, যত মানুষ জিকির করে, দোয়া তো অনেক মানুষই করে, তার মধ্যে যাদের দোয়া কবুল হয়, কি বললাম? যাদের দোয়া, ওই কবুল হওয়া দোয়াগুলো আল্লাহ তাআলা এই কোরআন তেলাওয়াতকারীকে দান করে দেন। সুবহানাল্লাহ। দোয়া করার প্রয়োজন নাই, আল্লাহ অটোমেটিক পৃথিবীর যত দোয়া কবুল হয়েছে, ওই কবুল দোয়াগুলো আল্লাহ এই কোরআন তেলাওয়াতকারীর আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত জিকিরকারী বান্দা আছে, যত জিকিরকারী বান্দা আছে, যাদের জিকির আল্লাহ কবুল করেছেন, ওই জিকিরকারী বান্দাদের জিকিরের সওয়াব আল্লাহ তাআলা এই কোরআন তেলাওয়াতকারীর আমলনামায় যোগ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এর থেকে বড় পুরস্কার আর কি আছে বলেন তো ভাই? আপনার যত প্রয়োজন, যত হাজত আছে, যত সমস্যা আছে, চাওয়ার আগেই সব কমপ্লিট, চাওয়ার আগেই আপনার সমস্যার সমাধান। এর থেকে বড় কোনো পাওয়া আছে কি বলেন তো? আর এই পাওয়াটা কখন হবে? মান শাগলাহুল কুরআন, কোরআন যাকে আল্লাহর জিকির থেকে ব্যস্ত করে দিয়েছে,
কোরআন তেলাওয়াত করতে করতে জিকির করার সময় নাই, কোরআন তেলাওয়াত করতে করতে আল্লাহর কাছে দোয়া করার, চাওয়ার, নিজের প্রয়োজনের কথা বলারই সুযোগ নাই। এই জন্য আল্লাহ বলেছেন তোমার চাওয়ার প্রয়োজন নাই, তুমি তো আমার সাথে কথা বলতেছো, আর এই কথা বলার মাধ্যমে আমি জানি বান্দা তোমার কি প্রয়োজন, আর এই প্রয়োজন পুরা করা আমি আল্লাহর জিম্মাদারি হয়ে যায়। আমি আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তোমার সকল প্রয়োজনগুলো পুরা করে দিব। সুবহানাল্লাহ। ওয়াফাদলু কালামিল্লাহ আলা সাইরিল কালাম কাফাদলিল্লাহি আলা খালক। এবার আল্লাহ বলেন আল্লাহর কালাম, এই যে আল্লাহর কথা, এটা হচ্ছে সকল মাখলুকের উপরে এমন শ্রেষ্ঠ যেমন আল্লাহর শ্রেষ্ঠত্ব সকল মাখলুকের উপরে। আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, আল্লাহ দুনিয়াতে যারা আছে সবাইকে আল্লাহর সৃষ্টি, আর আল্লাহ হচ্ছেন স্রষ্টা। আল্লাহর সৃষ্টির সাথে স্রষ্টার কোনো তুলনা আছে? বলেন তুলনা আছে? তো যেমনিভাবে সৃষ্টির সাথে স্রষ্টার কোনো তুলনা হয় না, ঠিক তেমনিভাবে আল্লাহর কালামের সাথে বান্দার পৃথিবীতে যত মানুষের মানে এই যে কালাম আছে, কথা আছে, এটার কোনো তুলনা আছে? কোনো তুলনা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াফাদলু কালামিল্লাহ আলা সাইরিল কালাম কাফাদলিল্লাহি আলা খালক। এই জন্য এই হাদিস থেকে আমাদেরকে যে জিনিসটা শিক্ষা দেওয়া হয়েছে, কোরআন তেলাওয়াত যত বেশি করা যায় তত বেশি বরকত হয়। দোকানে বসে আছেন, কোরআন তেলাওয়াত করেন, দোকানে এমনি রহমত আসবে। আপনি ব্যবসা প্রতিষ্ঠানে বসে আছেন, আপনার যে সূরাগুলো মুখস্থ আছে ওই সূরাগুলো পড়তে থাকেন। আপনি যেখানে গাড়িতে রানিং অবস্থায় আছেন কোরআন তেলাওয়াত করেন। আমি তো আমার মানে ছাত্র জীবনের কথা বলি, এবং পরবর্তীতে আমি এই যে বসে বসে যে তেলাওয়াত করব এই সুযোগটা হতো না। তো একদিন আমি আমার উস্তাদকে জিজ্ঞাসা করলাম যে হুজুর, কোরআন তো প্রতিদিন 3 পারা তেলাওয়াত করার নিয়ম আমাদের, যারা হাফেজ কোরআন প্রতিদিন কমপক্ষে 3 পারা তেলাওয়াত করতে হয়। কয় পারা বলেন? এখন 3 পারা যে তেলাওয়াত করব, দুনিয়ার নানান কাজের কারণে আসলে বসে টানা 3 পারা তেলাওয়াতের সুযোগ হয় না। তো হুজুর বললেন যে বাবা, যদি সুযোগ হয় না, সুযোগ করে নিতে হয়। বলল কি? কয় কাজে যখন যাও রাস্তায় তখন কি কাজ থাকে? কাজে যাচ্ছি মনে করেন, রাস্তায় চলমান, তখন কি কাজ? বললাম তখন তো কাজ নাই, যাওয়াটাই কাজ। কয় এক কাজে 2 কাজ করো। কয় কি? দুনিয়ার কাজ হোক আখিরাতের কাজ হোক, তেলাওয়াত ওই রানিং অবস্থায় হাঁটতে হাঁটতে তেলাওয়াত করো। বলেন না সুবহানাল্লাহ। তো এই অভ্যাস যখন করলাম যে 3 পারা না, তখন দেখি আসলে সারাদিনে 5-7 পারা তেলাওয়াত হয়ে যায়। আগে 3 পারা তেলাওয়াত করার সুযোগ পাইতাম না, এখন দেখি দৈনিক এমনিতেই 3 পারা না 5-7 পারা তেলাওয়াত হয়ে যায়। কেন? যখন গাড়িতে উঠতেছি তেলাওয়াত করতেছি। আমরা তো গাড়িতে উঠে কি করি? ফোন টিপি। ফোন টিপার কি দরকার? এটা কোরআন তেলাওয়াত করলে হয়। আপনি এক জায়গায় গেছেন, বসে আছেন, কারোর জন্য অপেক্ষা করতেছেন, অপেক্ষা না করে কোরআন তেলাওয়াত করতে পারেন। আপনি কারো কোনো কাজের অপেক্ষায় বসে আছেন, সেখানে কোরআন তেলাওয়াত করেন। মুসলমান যদি এটাকে অভ্যাস বানিয়ে নেয়, আমি আমার আমলের কথাটা কেন বললাম? আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, যে আগে 3 পারা তেলাওয়াত বসে করবো এই সুযোগ হয় নাই, কিন্তু এখন দৈনিক 5-7 পারা তেলাওয়াত এমনিই হয়ে যায়। রাতে যখন বিছানায় ঘুমাতে যাই তখন চিন্তা করি, আচ্ছা পারাটা তো 10 পৃষ্ঠা বাকি আছে, শুয়ে শুয়ে তেলাওয়াত করতে থাকি। তেলাওয়াত করে পারা শেষ, ঘুম চলে আসে। এই যে একটা অভ্যাস, এই অভ্যাস আপনি হাফেজ না, আপনি ভাবতে পারেন আমার কি করণীয়? আপনার যেই সূরাগুলো মুখস্থ আছে সেগুলো পড়েন। পড়লে কি লাভ? আপনি সূরা ইখলাস একবার পড়বেন, 10 পারার সমপরিমাণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আপনি 2 বার সূরা ইখলাস পড়বেন, 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আপনি 3 বার সূরা ইখলাস পাঠ করবেন, আপনি 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো সওয়াবের পরিমাণ কম না বেশি? কিন্তু সময়ের পরিমাণ। সূরা ইখলাস 1 মিনিট লাগে না, 3 বার পড়তে লাগে। তাহলে যদি আপনি 1 মিনিটেই 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়ে যান, আর আপনি যদি তেলাওয়াত না করেন, এরপরে আপনি বলেন আমি বুদ্ধিমান, আপনি কি বুদ্ধিমান? আসলে বুদ্ধিমান হলে তো আপনি আপনার আমলটা ভারী করতেন। গল্প গুজবে সময় নষ্ট না করে কোরআন তেলাওয়াত বেশি করা দরকার। কেন?
কোরআন তেলাওয়াত করলে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেয়। বলেন কোরআন তেলাওয়াত করলে কি হয়? عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويدعو به آخرين আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই কিতাব তথা কোরআনের মাধ্যমে অনেক জাতিকে উচ্চ মর্যাদা দান করেছেন। ওয়ায়াদউ বিহি আখরিন, ওয়ায়াদউ বিহি আখরিন, আবার অনেককে লাঞ্ছিত অপদস্থ করেছেন। করেন নাই? যারা কোরআনের পক্ষে ছিল আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন, যারা কোরআন থেকে দূরে সরে গেছে আল্লাহ তাদেরকে অপমানিত করেছেন, লাঞ্ছিত করেছেন। হাদিস ইবনে মাজাহ শরীফের কিতাব, কিতাবের নাম হচ্ছে ইবনে মাজাহ। আর এবং এই হাদিসটা সহিহ মুসলিমেও আছে, সহিহ মুসলিমের 817 নম্বর হাদিস, আর সুনান ইবনে মাজার 218 নম্বর হাদিস। এটা ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব, আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে অনেককে সম্মানিত করেছেন। দুই একটা দৃষ্টান্ত, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফের ছিলেন তার মর্যাদা, আর যখন ইসলাম গ্রহণ করেছেন তখন তার মর্যাদা এক সমান। ইসলাম গ্রহণের পরে আল্লাহ তাআলা তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানিয়ে দিলেন। ইসলাম গ্রহণের পরে আল্লাহ তাআলা তাকে এত মর্যাদা দিলেন, তিনি মুখে যা বলতেন তার এই কথাটা আল্লাহ পবিত্র কোরআন কারীমের আয়াত হিসেবে আল্লাহ রাসূলের কাছে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পবিত্র শুধু তাই না, ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের কারণে, কোরআন মানার কারণে তিনি যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন ওই রাস্তা দিয়ে শয়তানও হেঁটে যেত না। সম্মান বাড়ে নাই না কমছে? কোনটা বাড়ে নাই? ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনে তখন ওই সময় যারা সুপার পাওয়ার ছিল, রোম, পারস্য, কিসরা, কাইসার থর থর করে কাঁপত। তো রোমের দূত আসছে ওমর খাত্তাবের সাথে সাক্ষাৎ করার জন্য মদিনা এসে, ভাবছে হয়তোবা মুসলমানদের খলিফা, রাজকীয়, তাদের মধ্যে বিশাল বিলাসবহুল হয়তোবা কোনো ইমারত থাকবে, বিল্ডিং থাকবে, তার ভিতরে রাজকীয় চেয়ার আসন থাকবে, সেখানে বসে থাকবে, রাজকীয় পোশাক পরিচ্ছদ থাকবে। দূত যখন আসছে ওমর খাত্তাবের সাথে সাক্ষাৎ করার জন্য, এসে দেখেন যে একজন মানুষ খেজুর পাতার ছাউনি, সেই ঘরের রৌদ্র, প্রচণ্ড রৌদ্রের মধ্যে সে একটা মাটির চাটাইয়ের মধ্যে, মাটির উপরে শুয়ে আছেন, আর এই চাটাইয়ের দাগগুলো তার শরীরের মধ্যে পড়ে গেছে। সাধারণ সাদাসিধা একটা জীবনযাপন। তিনি জিজ্ঞাসা করলেন যে আপনাদের খলিফা কোথায়? খলিফাকে জিজ্ঞাসা করছে খলিফা কোথায়? চিন্তা করেন তো, রাষ্ট্রপ্রধানকে জিজ্ঞাসা করতেছে যে আপনাদের রাষ্ট্রপ্রধান কোথায়। আর আমাদের রাষ্ট্রপ্রধানদের আগে পিছে কত বাহিনী, কত কিছু। রাষ্ট্রপ্রধান বাদ দেন, একদম যারা নিম্ন পর্যায়ের নেতা কর্মী আছে ওদের অবস্থাটা কি? সামনে পিছনে কত ভলান্টিয়ার, কত স্লোগান, হয় কিনা? এই যদি হয় অবস্থা, আর আমাদের খলিফা আমিরুল মুমিনিন তিনি মানুষের সামনে বড় সাদাসিধা ছিলেন, কিন্তু আল্লাহ তার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন। ওই মদিনা থেকে হাজার হাজার মাইল দূরে কিসরা, কাইসার, পারস্য, রোম, তখনকার সুপার পাওয়ার যখন ওমরের নাম শুনতো থর থর করে কেঁপে উঠতো, তার নাম শুনে ভয়ে তাদের রাজ সিংহাসন থেকে দাঁড়িয়ে যেত। এই অবস্থা ছিল। এটা কেন? কোরআনের পাওয়ার, কোরআন মানার কারণে আল্লাহ সম্মান বাড়িয়ে দিয়েছেন। আর অপরদিকে দেখেন, কোরআনের বিরোধিতা যারাই করেছে, আবু জাহেল করে নাই, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আগেরগুলা বাদ দিলাম, যারা রাসূলের যুগে কোরআনের বিরোধিতা করেছে তাদের কথা বলছি। আল্লাহ তাআলা এমন এক একজনকে এমনভাবে লাঞ্ছিত করেছেন। আবু জেহেলকে আল্লাহ তাআলা মুআজ আর মুআওয়াজ 12-13 বছরের দুইজন বালক, কয় বছর? ওই সময়ের সব থেকে বড় লিডার, সব থেকে বড় ক্ষমতা দেওয়ার ব্যক্তি আবু জেহেল। তার কথাই শেষ কথা, তার কথা এটা আইন, তার কথার উপরে আর কোনো কথা চলবে না মক্কায়। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কাকে দিয়ে হত্যা করলেন? মুআজ আর মুআওয়াজ, দুইজন ছোট বালক। লম্বা ইতিহাস, শুধু মূল কথা বলছি।
যে আল্লাহ তাআলা এই দুই শিশু বালক দিয়ে মাআজ আর মুআওয়াজের মাধ্যমে আবু জেহেলকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিলেন। আর এই বিদায়ের মাধ্যমে পৃথিবীর যত প্রশাসন আছে, যত দায়িত্বশীল ব্যক্তিরা আছে যারা কোরআনের বিরোধিতা করে, তাদেরকে একটা মেসেজ দিয়েছেন। কি মেসেজ? যে বিরোধিতা করো না, বাড়াবাড়ি করো না। কেন? যদি বাড়াবাড়ি করো আবু জেহেল থেকে শিক্ষা নাও। তার নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীর বাবা। তার ইসলামের বিরোধিতার কারণে আল্লাহর পক্ষ থেকে নাম এসেছে আবু জাহাল, মূর্খের বাবা। আপনি দুনিয়ার প্রচণ্ড জ্ঞানী, আপনি একজন মানুষ, যদি কোরআন না বুঝেন, আপনি কোরআনের ভাষায় আবু জাহেল, মানে কি, মানে ওই আবু জাহেল না, আক্ষরিক অর্থে বলছি, আপনি মূর্খের বাবা। কেন? আপনি দুনিয়ার সব জ্ঞান অর্জন করেছেন কিন্তু কোরআন বুঝেন না। তাহলে আপনি কি আবু জাহেল না আবুল হাকাম? কি হবেন? আমি কিন্তু ওই আবু জাহেলের কথা বলতেছি না, এটা শাব্দিক অর্থের ক্ষেত্রে লক্ষ্য করে বলছি। এজন্য কোরআনের অর্থ বুঝার জন্য যে যোগ্যতা দরকার, সেটা আমাদের হক তিলাওয়াতি, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে হক আদায় করে তেলাওয়াত করা, এটা কোরআনের দাবি। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে অনেককে সম্মানিত করেছেন, আবার অনেককে লাঞ্ছিতও করেছেন। এখন সিদ্ধান্ত আমার আপনার, যে আপনি সম্মানের কাতারে থাকব নাকি আপনি লাঞ্ছিত ব্যক্তিদের কাতারে থাকব। যদি আপনি সিদ্ধান্ত নেই যে না আমি কোরআনের সাথে থাকব, তাহলে লাভ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেক হাদিসের মধ্যে বলেছেন, কি বলেছেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সহিহ বুখারী হাদিস নম্বর 5027। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি নিজে কোরআন তেলাওয়াত করে নিজে শিখে এবং অন্যকে শিখায়, অন্যকে শিক্ষা দেয়, সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ কে বলেন তো সবাই? যে নিজে কোরআন শিখে, বয়সের কোনো ব্যাপার না ভাই, যে নিজে কোরআন শিখে অন্যকে শিখায়, সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তার থেকে সর্বশ্রেষ্ঠ আর কেউ নাই। এখন বলেন, আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত করতে পারি আমরা? তাহলে আমাদের শিক্ষার দরকার আছে না? এই জন্য আমি বললাম, এই যে আগে যে বললাম, আপনি কোরআন জানলে আবুল হাকাম, আর যদি কোরআন না জানেন আবু জাহাল। কেন? আপনি মূর্খের বাবা। দুনিয়ার আবু জাহেলের তো জ্ঞানের অভাব ছিল না, কিন্তু কোরআন মানে নাই, কোরআন বুঝে নাই, এই জন্য আল্লাহ তাআলা তাকে আবু জাহাল বানিয়ে দিয়েছেন। আর তার নাম মূলত আবুল হাকাম। এত জ্ঞানী মানুষটাকে আল্লাহ তাআলা শিশু 2 বাচ্চা দিয়ে পৃথিবী থেকে ধরাশায়ী করে দিয়েছেন। এই জন্য দেখেন, নমরুদের জন্য আল্লাহ কি পাঠিয়েছেন? ল্যাংড়া মশা। আল্লাহ তাআলা ফেরাউনকে কি করেছেন? পানিতে ডুবিয়েছেন। আদ সামুদ জাতিদেরকে কি করেছেন? আল্লাহ তাআলা তাদেরকে ভূমিকম্প ঝালঝালা দিয়ে শেষ করে দিয়েছেন। আল্লাহ তাআলা সামুদ জাতিকে আসমানে তুলে জমিনে ফেলে দিয়েছেন। এইভাবে নূহ আলাইহিস সালামের জাতিকে মহাপ্লাবনে ডুবিয়ে মেরেছেন। তা আল্লাহ তাআলার বাহিনী কিন্তু বিশাল বড় না, ছোট ছোট, যেগুলোকে আমরা গণায়ও ধরি না, আল্লাহ এমন এমন কাজ করে দেখান। তো এই জন্য আল্লাহ যদি কাউকে ধরে, বাঁচার উপায় আছে। ওয়ায়াদউ বিহি আখারিন, আল্লাহ তাকে যাকে লাঞ্ছিত করবেন তার বাঁচার কোনো উপায় নাই। এই জন্য কোরআনের সাথে থাকলে লাভ না লস? কেন লাভ? কারণ 1 নম্বর আল্লাহ রাসূলের সুপারিশ পাওয়া যাবে। কোরআনের সাথে থাকলে কি হবে বলেন? 1 নম্বর আল্লাহ রাসূলের সুপারিশ পাওয়া যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সুপারিশ ছাড়া একজনও জান্নাতে যেতে পারবে না। বলবেন দলিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন কারীমের মধ্যে রাসূলের কথাটা তুলে ধরেছেন। কিয়ামতের ময়দানে রাসূল বলবে, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি, হে আমার প্রভু, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আমার এই জাতি, আমার এই মানুষগুলো, আমার এই উম্মতগুলো কোরআনকে পরিত্যাগ করেছে। কোরআনকে কি করেছে? তার মানে কি কোরআন ধরে নাই, কোরআন শুনে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, কোরআনের উপর আমল করে নাই, কোরআন বাস্তবায়নের চেষ্টাও করে নাই, ঠিক কিনা? তো যারা কোরআনকে পরিত্যাগ করে,
তারা কোথায় যাবে বলেন ভাই? কোথায় যাবে? আর কিভাবে বুঝলেন আমি জানি না। এত দলিল, এত নিজের থেকে একটা কথাও বলি না, প্রতিটা কথা কোরআন থেকে হাদিস থেকে দলিল রেফারেন্স সহ বলি, যাতে করে আপনাদের কোনো সন্দেহ সংশয় না থাকে। এরপরেও যদি আমল না করেন, আমাদের কিছু করার আছে। আমল করলে কি লাভ আসেন দেখি। عن معاذ الجهني أن رسول الله صلى الله عليه وسلم قال من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة। যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করে এবং কোরআনে যা আছে তার মধ্যে আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা ওই কোরআন তেলাওয়াতকারীর পিতামাতাকে কিয়ামতের ময়দানে একটি রাজকীয় মুকুট পরাবেন। পড়ি সুবহানাল্লাহ। ওই রাজকীয় মুকুট যেটা পরাবেন সেটা কেমন হবে? দাউহু আহসানু মিন দাউইশ শামস, তার আলোটা সূর্যের আলোর থেকেও বেশি আলো হবে। পড়ি সুবহানাল্লাহ। সূর্যের আলোতে কি হয়? দিন হয় না রাত হয়? দিন কখন থাকে? যখন সূর্য আকাশে থাকে। এখন সূর্যের আলোতে যদি পুরা পৃথিবী আলোকিত হয়, আর একজন ব্যক্তি যে কোরআন নিজে পড়ে, কোরআন মানে, কোরআনে যা আছে এগুলোর উপর আমল করে, তার বাবা মাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এইরকম একটা নূরের টুপি পরাবেন, যে নূরের আলো এই সূর্যের আলোর থেকেও আরো 1000 গুণ বেশি হবে। পড়ি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল আরো বলেন, ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম, আর যদি ওই সূর্যের আলোটা তোমাদের ঘরের ভিতরে হয়, সূর্য কত লক্ষ কোটি কোটি গুণ দূর থেকে পৃথিবীকে আলোকিত করছে, আর ওই সূর্যটা যদি আপনার ঘরের ভিতরে চলে আসে, তাহলে কি পরিমাণ আলো হবে? ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। এবার আল্লাহ রাসূল বলেন, যদি পিতা মাতার এই মর্যাদা আল্লাহ দান করেন, তাহলে যে নিজে আমল করবে তার কি মর্যাদা আল্লাহ দিবেন? কি ধারণা তোমার? ধারণার উপরে ছেড়ে দিয়েছেন। এবার একটু চিন্তা করো, মানে আল্লাহ চিন্তার খোরাক দিয়েছেন, চিন্তা করো, মাথা খাটাও। যদি পিতা মাতাকে আল্লাহ এত মর্যাদা দেয়, তাহলে যে আমল করবে তার মর্যাদা কত বেশি হবে আরো? এটা চিন্তা করার দরকার না? এটা চিন্তা করলেই দেখবেন আমলের প্রতি আগ্রহ জাগবে, কারণ আমলের বিপরীত কিচ্ছু নাই, আমল করলেই লাভ। عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি আল্লাহর কিতাবের একটি হরফ পাঠ করবে, কোরআনুল কারীমের একটি হরফ পাঠ করবে, ফালাহু হাসানা, তার জন্য একটি নেকি আল্লাহ তাআলা লিখে দেবেন। পড়ি সুবহানাল্লাহ। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর এই একটি নেকি অন্য 10টি নেকির সমান। পড়ি সুবহানাল্লাহ। এবার আমরা পড়ি না আলিফ লাম মিম। এই যে আলিফ লাম মিম পড়লাম, আল্লাহ রাসূল বললেন আলিফ লাম মিম এই একটা শব্দের মধ্যে যে 3টা হরফ আছে, এটা 3টা হরফ একটা শব্দ না, বরং আলিফ আলাদা, লাম আলাদা, মিম আলাদা। তাই আলিফে 10, মিমে 10, লামে 10, তাহলে 3 10 কত? আল্লাহর রাসূল বলেন এই আলিফ লাম মিম পড়লেই আল্লাহ তাআলা বান্দার আমলনামায় 30টি নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের অনেক মানুষ আছে, অনেক ভাইরা আছে যারা কোরআন পড়তে পারে না, বয়স হয়ে গেছে, জিহ্বার জড়তা, বারবার আটকায়, তো এদের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলছেন? আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াতে সুপারদর্শী, সে সম্মানিত ফেরেশতাগণের সঙ্গে থাকবে। যে কোরআন তেলাওয়াত খুব ভালো করতে পারে,
সে সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে। আর যারা কোরআন তেলাওয়াত করতে আটকায় যায়, জিহ্বা বারবার আটকায়, পড়তে পারে না, এদের অবস্থা কি? ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাউ, এই শব্দটা আল্লাহ রাসূল কঠিন করে দিয়েছেন, যে এটা পড়তে কষ্ট হয়। ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। আর কোরআন তেলাওয়াত করতে যারা জিহ্বা জড়িয়ে যায়, জিহ্বা আটকায়, জিহ্বা উঠাইতে পারে না, তেলাওয়াত করে তো ঠিক কিন্তু হরফের উচ্চারণ ঠিক হয় না, আইন উচ্চারণ করতে গেলে কোনো আইন পড়ে, হামজা উচ্চারণ করতে হামজা পড়ে, ইয়া উচ্চারণ করতে বললে ইয়া পরে, ইয়া আছে না, হা উচ্চারণ করতে বললে হা হয় না। এই যে হরফের সমস্যা, আলিফ, এই আলিফ পড়তে গেলে 3টা হরফ ঠিক করতে হয়, আলিফ লাম ফা, আলিফ এই 3টা হরফ ঠিক নাই, আলিফ পড়ে না। যদি বলি ভাই পড়েন আলিফ, আলিফ 2 ঠোঁট একসাথে মিলায়, কিন্তু হবে কি আলিফ 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 পড়ার সময় বাতাস চালু থাকবে, ঠোঁট লাগানো যাবে না, কিন্তু এই আলিফ উচ্চারণ করতে গিয়ে আমরা ভুল করে ফেলি, আলিফ পড়ি, আলিফ পড়লে হবে। তো এই যে কথা দেখেন, পড়তে যায় জিহ্বা উঠে না, পড়তে যায় জিহ্বা কাজ করে না, মুখ কাজ করে না, এই যে তারপরেও চেষ্টা করতেছে, বান্দা হাল ছাড়ে না, বান্দা চিন্তা করে যত কষ্টই হোক আমি তেলাওয়াত ছাড়বো না। এই যে ব্যক্তি এইভাবে কষ্ট করতে থাকে, উচ্চারণ কষ্ট হয় কিন্তু কষ্ট হওয়া সত্ত্বেও সে তেলাওয়াত করে, তার জন্য কি হবে? তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। কয় গুণ? একটা হচ্ছে তেলাওয়াতের সওয়াব, আরেকটা হচ্ছে এই যে কষ্ট করতেছে, এই কষ্টের জন্য আল্লাহ তাআলা আরেকটা বেশি স্পেশাল সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। লাভ না লস? পড়ার দরকার আছে না নাই? এই হাদিস বুখারী শরীফের 4937 নম্বর, মুসলিমে আছে, তিরমিজিতে আছে, সুনানে আবু দাউদও আছে হাদিস। আরেকটা হাদিস বলেই শেষ করে দিচ্ছি। কোরআন তেলাওয়াত মানুষের অন্তরকে আলোকিত করে। বলেন কোরআন তেলাওয়াত কি করে? কোরআন তেলাওয়াত কি করে? লোহার মধ্যে পানি লাগলে লোহার মধ্যে মরিচা ধরে না? কথা বলেন, মরিচা ধরে কিনা? এই যে লোহার মধ্যে যে মরিচা ধরে, এই মরিচা দূর করেন কি দিয়ে? রেত লাগে, সিরিজ কাগজ লাগে, আছে না? তো এই সিরিজ কাগজ, রেত, এগুলো দিয়ে লোহার মরিচা দূর করা হয়। কিন্তু আমাদের অন্তরের যে মরিচা আছে, আমাদের অন্তরে সাদা অন্তরটা যে কালো হয়ে গেছে, এটা আপনি কাপড় তো অপরিষ্কার হলে সাবান দিয়ে ধুয়ে ফেলেন, কিন্তু অন্তরে কি দিয়ে ধৌত করবেন? অন্তরটা পরিষ্কার করবেন কি দিয়ে? আল্লাহ রাসূল ওই প্রেসক্রিপশন এই হাদিসের মধ্যে দিয়েছেন। আন আব্দুল্লাহ ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই অন্তর, আল্লাহ রাসূল বলেন এই অন্তর তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ, মরিচা ধরে অন্তরে, অন্তর অপরিচ্ছন্ন হয়ে যায়, ময়লা হয়ে যায়। কামা ইয়াসদাউল হাদিদ, যেমনিভাবে লোহা মরিচা ধরে, লোহার মধ্যে জং ধরে যায়। ইদা আসাবাহুল মা, যখন লোহার মধ্যে পানি লাগে। এখন মানুষের অন্তর কি কারণে মরিচা ধরে? মানুষের অন্তর কি কারণে ময়লা হয়? এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে ওই যে তেলাওয়াত কৃত আয়াত, আমার হাক্কা তেলাওয়াতি, কোরআন তেলাওয়াতের হক আদায় করে তেলাওয়াত করলে তাহলে আর অন্তর ময়লা হবে না। আর তেলাওয়াতের হক কি? কোরআন সহি শুদ্ধ পড়া, কোরআন তেলাওয়াত করা, কোরআন বুঝা, কোরআন গবেষণা করা, কোরআনের উপরে আমল করা, কোরআন কায়েমের জন্য চেষ্টা করা, এটা হলো তেলাওয়াতের হক আদায় করা। এটা কি বলেন? এটা কি? তেলাওয়াতের হক আদায় করা। যখন কারো তেলাওয়াতের মধ্যে এই বিষয়গুলো পাওয়া যাবে, তখন আর তার অন্তর মরিচা ধরবে না, অন্তর আলোকিত হবে। কিভাবে? কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা। এবার আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা, অন্তরের এই যে ময়লা, কাপড়ের ময়লা সাবান দিয়ে ধৌত করা যায়, লোহার ময়লা মরিচা এগুলো আপনি রেত দিয়ে, সিরিজ দিয়ে ধৌত পরিষ্কার করবেন। আপনার বিল্ডিংয়ে মরিচা ময়লা পড়েছে, আপনি এগুলো ধুয়ে পরিষ্কার করতে পারবেন, সব কিছু ঠিক আছে, কিন্তু অন্তরটা ধৌত করব কি দিয়ে? আল্লাহ রাসূল বলেন 2 কাজ। কয় কাজ বলেন?
ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। এক নাম্বার, অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করা। কি করা বলেন? আল্লাহ রাসূল বলেন, আকসিরু যিকরা হাযি মিন লাযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো। কেন? মৃত্যু দুনিয়ার স্বাদকে মানুষকে ভুলিয়ে দেয়। যদি কোনো মানুষ সকালবেলা চিন্তা করে আমি তো মারাই যাব, তাহলে ওই মানুষ যখন সকালবেলা ব্যবসা প্রতিষ্ঠানে আসবে ধোঁকাবাজি করবে, ওজনে কম দিবে, ওজনে বেশি নিবে। বলেন, বিভিন্ন ব্যবসা চলছে, ব্যবসার মাধ্যমে বিভিন্ন ওজন কম বেশি আছে না নাই? ব্যবসার নামে আমরা যেগুলো কম বেশি করতেছি এগুলো হালাল না হারাম? আর এই লোকটা যদি সকালবেলা মৃত্যুর কথা চিন্তা করে যে আমি যদি দুপুরের আগে মারা যাই আমার কি হবে, এই কাজটাই আমার শেষ কাজ হতে পারে, আর আমার শেষ কাজ যদি একটা মন্দ কাজের উপরে মৃত্যু হয় তাহলে আমি জবাব দিতে পারবো না, এই যদি চিন্তা করে তাহলে লোকটা কি খারাপ কাজ করবে? এই জন্য অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করা। অধিক তিলাওয়াতুল কোরআন। 2 নম্বর, অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করা। যদি কোনো ব্যক্তি অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করে আর মৃত্যুর কথা স্মরণ করে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার অন্তর পরিষ্কার করে দিবেন, আর এই অন্ধকার অন্তরটাকে আল্লাহ তাআলা আল্লাহর নূর দিয়ে আলোকিত করে দেন। আল্লাহ তাআলা আমাদের কবুল করবেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।